ऐसा हिस्ट्री में लिखा हुआ है कि ताजमहल बनाने के लिए 20 साल लगा था। 22,000, हाँ 20 साल, और 22,000 वर्कर ने दिन रात काम किया था। और उसमें जो इसका मेन कारीगर था, उसका हाथ जो है शाहजहां ने कटवा दिया था जो है। उसका 2 रीजन होता है, एक तो हाथ को कटवा देना जो उसके लिए बड़ी बात नहीं थी, दूसरा क्या है कि इन हाथों का प्रयोग सिर्फ आप खाने के लिए करेंगे, आज के बाद कोई काम नहीं करेंगे जो है। टोल ये फास्टैग लगा हुआ, सब अकाउंट से पैसे कटते हैं ऑटोमेटिकली, ऑटोमेटिक। हाँ सब डिजिटल जमाना आ गया है। ইন্ডিয়া আসবো আর বাইকারদের দেখা পাবো না, এটা কখনো হতেই পারে না। আসুন, একটা বাইক দেখলাম S1000RR, আমরা যে ধাবার পাশে দাঁড়াইছিলাম সেইখানে বাইকটা। দিল্লি থেকে বের হয়ে আমরা যখন এক্সপ্রেস হাইওয়েতে উঠি তখন হঠাৎ করে এই পরিমাণ বৃষ্টি শুরু হয়, চারিদিকে অন্ধকার হয়ে আসে। এখন বাজে মাত্র 8টা কি 8:30 হবে এমন, কিন্তু এই পরিমাণ বৃষ্টি শুরু হয়, চারদিকে অন্ধকার হয়ে আসে, মনে হচ্ছে যে রাত হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আমরা দিল্লি থেকে বের হয়ে সকাল 8টার সময় যখন এক্সপ্রেস হাইওয়েতে উঠবো, তার আগে আমরা যাচ্ছি আগ্রার উদ্দেশ্যে। আমরা আগ্রা যাব, তাজমহল ঘুরবো, এবং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দিল্লি টু আগ্রার রাস্তায় আমরা কিভাবে যাচ্ছি এবং কীভাবে রাস্তাটা আমরা এনজয় করছি। আপনারা তার সব কিছু এক এক করে এই ভিডিওতে দেখতে পারবেন। চলুন যাওয়া যাক, এবং আপনারা এই ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখন ইন্ডিয়ান টাইম 10টা বাজে। আমরা যমুনা এক্সপ্রেসওয়ের পাশে একটা ধাবাতে দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো। ড্রাইভার ফুয়েল ট্যাঙ্ক ফুল করাইতে গেল। এখন ইন্ডিয়ান টাইম 10টা বাজে, বাংলাদেশ টাইম হয়তো বা 10:30 মতো বাজবে। দিল্লির থেকে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে আগ্রা যাইতে আপনার 200 কিলোমিটার মতো রাস্তা পড়ে। ইন্ডিয়া আসলেই ভাই আর আগের ইন্ডিয়া নাই। ইন্ডিয়ার প্রতিটা ধাবায় আপনারা পেয়ে যাবেন ম্যাকডোনাল্ডসের থেকে শুরু করে স্টারবাকসের থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে আপনারা পাবেন না। ইন্ডিয়া আসবো আর রেড বুল খাবো না, এটা এখনো হয়ে থাকে। বাংলাদেশে তো রেড বুল এখন বর্তমানে পাওয়া যায় না, কিন্তু ইন্ডিয়াতে রেড বুল অ্যাভেলেবেল, যেটা হচ্ছে 125 রুপি করে আপনারা পেয়ে যাবেন যদি ইন্ডিয়া আসেন তাহলে। যে ধাবায় আমরা দাঁড়াইছিলাম এখানে আমরা পেয়েছি বার্গার কিং, বি ক্যাফে, ম্যাকডোনাল্ডস, আরো যেগুলো থাকে।
फास्टैग लगा हुआ, सब अकाउंट से पैसे कटते हैं অটোমেটিক্যালি ऑटोमेटिक। हाँ, सब डिजिटल जमाना आ गया है। ইন্ডিয়াতে এসে একটা জিনিস খেয়াল করলাম, এরা নিজেদের জিনিসপত্র অনেক যত্ন করে, এরা সবকিছু বিষয়ে অনেক সচেতন। বাংলাদেশের মানুষটা হয়ে থাকে না যে এই হইলো হইলো গেল গেল, এরা এমন না, এরা সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার দিল্লি থেকে বের হইলাম সকাল 8টা বাজে, অলরেডি আমরা আগের কাছাকাছি যমুনা এক্সপ্রেসওয়ে অথবা যমুনা যাই বলুক, ওরা এক্সপ্রেসওয়ে দিয়ে 220 কিলোমিটার মতো রাস্তা হবে। তো 220 কিলোমিটার রাস্তা আসতে আমাদের সময় লাগছে 3 ঘন্টা মতো। 3 ঘন্টাও লাগে নাই, গাড়ি কখনো 100 এরকম 90 100 110 এর নিচে কখনো নামে নাই। আর এখানকার ধাবাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যমুনা এক্সপ্রেসওয়ের পাশে যে ধাবাগুলো আছে বিভিন্ন জায়গায়। आप आगरा से कब आए थे जो इससे पहले? 5 साल पहले इसी रोड से गए थे क्या? या इसी ইন্ডিয়া এতটাই ডিজিটাল হয়ে গেছে যে এখন সব থেকে মজার বিষয় হচ্ছে, আপনারা যাবেন যে গাড়িতে আপনাদের ফাস্ট ট্র্যাকের স্টিকার লাগানো আছে, সেটা হচ্ছে আপনারা অটো স্ক্যান করে প্রতিটা টোলের থেকে দেখতে পারতেছেন, আপনারা এই টোলের থেকে অটো স্ক্যান করলো সামনের ফাস্ট ট্র্যাকটা, এবং আপনার সামনের যেই লোহার বারটা থাকে প্রত্যেকটা টোলে, সেটা উঠে গেল অটোমেটিক্যালি এবং গাড়ি আবার চলতে শুরু করলো। এটা আসলে তারা ব্যাংকে তাদের টাকা থাকেই তাদের অ্যাকাউন্টে, তাদের জাস্ট ফাস্ট ট্র্যাক ওইটা স্ক্যান হয় এবং গাড়ি প্রতি যেটা চার্জ তারা অটোমেটিক্যালি তারা ওইখান থেকে কেটে নেয়, যেন আপনার সময় নষ্ট না হয় এবং আপনার জ্যাম না বাঁধে। यार चाइना बहुत आदमी है। हाँ, बहुत आदमी इधर जो है। ये है यमुना रिवर जो है, यमुना रिवर जो है। इसका अंदर इसका बारी ताजमहल इसी के तट पे बनाया था, इसलिए बनाया था कि कोई भी काम करेंगे ना तो पानी की आवश्यकता होती है सबसे ज्यादा जो है, तो इसमें पानी लेना बहुत आसान बात था। ऐसा हिस्ट्री में लिखा हुआ है कि ताजमहल बनाने के लिए 20 साल लगा था, 22,000, हाँ 20 साल, और 22,000 वर्कर ने दिन रात काम किया था। और उसमें जो इसका मेन कारीगर था, उसका हाथ जो है शाहजहां ने कटवा दिया था जो है। उसका 2 रीजन होता है, एक तो हाथ को कटवा देना जो उसके लिए बड़ी बात नहीं थी, दूसरा क्या है कि इन हाथों का प्रयोग सिर्फ आप खाने के लिए करेंगे, आज के बाद कोई काम नहीं करेंगे जो है। उसमें दोनों ऐसे लिखा हुआ है। ये राइट साइड में जो दिखेगा इसको बोलते हैं बेबी ताज, उसको बोलते हैं बेबी ताज जो है, इसलिए मैं इधर से लेके आया था। इसको जब बनवा रहा था तो उसका बेटा औरंगजेब ने इसको कैद करा लिया था कि ताजमहल बनाने में इतना पैसा लग गया है, कंगाल हो जाऊंगा मैं, और आप इसको मत बनाओ जो है। इसलिए उसको ताज उसके अंदर डाल दिया था, जेल खाने के अंदर। वो जेल भी आपको दिखाऊंगा इधर से मैं, क्योंकि जो औरंगजेब था ना, औरंगजेब जो है अपने 2-3 भाइयों को मार के राजा बना था जो है, तुम्हार पुঁজি বেড়াইছিল ওই সময় খাবার 2-3 ভাইयों को मार के राजा बना राजा बना था जो है।